হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বাংলার শিক্ষক। আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর আদাব। গল্প কে লিখেছেন সমরেশ বসু। তাহলে চলো আমরা গল্পের কবি পরিচিতি থেকে আরম্ভ করে বিষয়বস্তু এবং গল্পের মধ্যে কি আছে বিস্তারিত আলোচনা করব। ছাত্রছাত্রীরা, এটা দেখতে পাচ্ছ সাহিত্য মেলা তোমাদের সকলের কাছে আছে এই পাঠ্য বইটি। আর আজকে আমাদের আলোচ্য বিষয় আদাব। কে লিখেছেন? সমরেশ বসু। আদাব সমরেশ বসু। তাহলে চলো। তো ছাত্রছাত্রীরা, আমি বলেইছিলাম প্রথমে যে গল্পে যাবার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানবো। সমরেশ বসু তিনি কে ছিলেন, তার পরিচয় কি, ওনার জন্মদিন কবে, মৃত্যু দিবস কবে, সকল বিস্তারিত জিনিস আজকে জেনে নেব। দেখো, সমরেশ বসু জন্ম কত? 1924 সালে। একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক। তার আসল নাম সুরথনাথ বসু। তার আসল নাম কি? সুরথনাথ বসু। তাহলে সমরেশ বসুর আসল পরিচয় কি? ওনার আসল নাম ছিল সুরথনাথ বসু। তবে তিনি সমরেশ বসু নামে বেশি পরিচিত। তিনি মূলত সাহিত্যিক হলেও কালকুট ও ভ্রমর ছদ্মনামেও পরিচিত লাভ করেন। তাহলে সমরেশ বসুর ছদ্মনাম কি? যদি তোমাদের পরীক্ষার খাতায় আসে ছাত্রছাত্রীরা, সমরেশ বসুর ছদ্মনাম কালকুট বা ভ্রমরও বলতে পারো। তার লেখা শ্রমজীবী মানুষের জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড, যৌনতা এবং সামাজিক অভিজ্ঞতার নিপুণ বর্ণনা পাওয়া যায়। তাহলে সমরেশ বসুর লেখায় কি কি পাওয়া যাচ্ছে? শ্রমিক, একজন শ্রমজীবী মানুষের জীবন কাহিনী, একজন রাজনৈতিক মানুষের জীবন কাহিনী, যৌনতা এবং কি বলছে যে সামাজিক অভিজ্ঞতার নিপুণ বর্ণনা সমরেশ বসুর লেখায় পাওয়া যায়। জন্ম আগেই বলেছি 1924 সালে 11ই ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে, বর্তমান বাংলাদেশ। এটা তোমরা জেনে থাকবে যে ভারত স্বাধীন হবার পর ভারত দেশ ভাগ হয়। দেশ ভাগ হবার আগে কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান পুরোটাই একসঙ্গে ছিল। দেশ ভাগ হবার পরে ভারত পাকিস্তান হলো, তারপরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভেঙে গিয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা হলো। ঠিক আছে। ছদ্মনাম কালকুট এবং ভ্রমর। সাহিত্যকর্ম, সমরেশ বসু 100-রও বেশি উপন্যাস ও অন্যান্য সাহিত্য রচনা করেছেন। উল্লেখযোগ্য কাজ: উত্তরঙ্গ প্রথম প্রকাশিত উপন্যাস। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাস কি? উত্তরঙ্গ। ও অন্যান্য সাহিত্য রচনা করেছেন: অমৃত কুম্ভের সন্ধানে, কোথায় পাবো তারে, ঘরের কাছে, আরসি নগর, চল মন রূপনগরে। তাহলে কি কি কাব্যগ্রন্থ বলে দিলাম। পুরস্কার, তিনি 1980 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাহলে সমরেশ বসু সাহিত্য একাডেমি পুরস্কার কবে লাভ করেছিল? 1980 সালে। তো ছাত্রছাত্রীরা, চলে আসি আমরা গল্পের মূল বিষয়বস্তুতে। গল্পের মূল বিষয়বস্তু কি বলছে? সমরেশ বসু আদাব গল্পের বিষয়বস্তু হলো 1946 সালের কলকাতায় সংগঠিত একটি সাম্প্রদায়িক দাঙ্গা। পটভূমিতে রচিত মানবিকতা ও সংহতির এক শক্তিশালী আবেদন। বলছে এই যে আদাব গল্পটি হয়েছে, এই গল্পটিতে পটভূমিতে কি ছিল? একটা মানুষের মানবিকতা ও সহানুভূতির প্রকাশ পেয়েছে।
দাঙ্গার বিভীষিকার মাঝেও দুই ভিন্নধর্মী সম্প্রদায়ের মানুষের মধ্যে মানবিক সম্পর্কে সূত্র ধরে গড়ে ওঠা একাত্মতা এবং সবার উপর মানুষ সত্য, এই চিরন্তন সত্যের জয়গানী গল্পটির মূল বক্তব্য। এই যে সবার উপর মানুষ সত্য, আজকের সমাজ আর আজ থেকে আরো 20 বছর 15-25 বছর আগের সমাজ আকাশ জমিন পার্থক্য হয়ে গেছে। কেন? আজকের সমাজ শেখাচ্ছে দুই ধর্ম। 20-25 বছর আগে কি 50 বছর আগে এই জিনিসটাই আমরা জানতাম, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আর আজকের সময় দাঁড়িয়ে কি বলা হচ্ছে? মুসলিমকে খারাপ করা হচ্ছে, হিন্দুকে ভালো করা হচ্ছে। আজকের রাজনৈতিক দিকটা অন্যদিকে চলে গেছে। সমরেশ বসু কিন্তু তখনের সময় এটা একইভাবে বলে গেছে, ভিন্ন দুই ধর্ম হলে কি হবে, দুজনের মধ্যে দুজনের প্রাণ বসে থাকতো। মানবিকতার জয় বলছে, দাঙ্গার মতো চরম পরিস্থিতিতেও মানুষ কিভাবে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারে, আদাব গল্পে তা দেখানো হয়েছে। তো ছাত্রছাত্রীরা, এই গল্পে কি দেখানো হয়েছে? এই গল্পে দেখানো হয়েছে দুটো ভিন্ন ধর্মী মানুষ একটা দাঙ্গার সময় কিভাবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারে সেটা দেখানো হয়েছে। আজকের সময়েও কিন্তু দাঙ্গা হলে ধর্ম বিবেচনা কেউ করে না, শুধুমাত্র রাজনৈতিক দল ছাড়া ধর্ম বিভেদ করছে শুধুমাত্র রাজনৈতিক দল, কিন্তু মানুষের মধ্যে আজও সেই সহানুভূতিশীল বেঁচে আছে। যদি এই ধর্ম নিরপেক্ষ রাজনীতি হয় তাহলে মানুষ আরো এগিয়ে যেতে পারবে। এখনের রাজনীতি ধর্ম নিরপেক্ষ নয়, একটা ধর্মকে বিশেষভাবে দেখা হচ্ছে, একটা ধর্মকে ছোট করে দেখা হচ্ছে। তো সমরেশ বসু এই আদাব গল্পে দেখাচ্ছে যে দুটো ভিন্ন ধর্মী লোক থাকলেও দাঙ্গার সময় কিভাবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হয় সেই ছবিটা তুলে ধরেছে। ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে মানবতাবোধ গল্পে দেখানো হয়েছে যে ধর্মীয় পরিচিতি ছাপিয়ে মানবিক সম্পর্কই অনেক সময় বড় হয়ে ওঠে। একজন হিন্দু একজন মুসলমান মাঝির মধ্যে গড়ে ওঠা সম্পর্ক এর অন্যতম উদাহরণ। বলছে যে এই সমরেশ বসু এই গল্পে দেখাচ্ছে একটা হিন্দু সুতা মজুর আর একটা মুসলিম মাঝির মধ্যে এই যে দাঙ্গার সময় দুজনের মধ্যে যে একটা সম্পর্ক, সহানুভূতি, মানবতাবোধের সম্পর্ক গড়ে উঠেছিল, সেই মানবতাবোধ সবার উপরে। যে এই যে কবির একটা লাইন দেওয়া রয়েছে, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আজকের কিন্তু এই কথাটা কেউ আর মেনে নিতে চাইছে না। বাস্তবিক এই কথাটাই কিন্তু সত্য, যে একটা মানুষ যদি মনে করে যে আরেকটা মানুষের সহযোগিতা করব, তাহলে সে কি হিন্দু কি মুসলিম কি শিখ কি ঈসাই দেখবে না, তার মানবতাবোধ অন্তর থেকে সৃষ্টি হয়। যদি একটা মানুষের অন্তরে মানবতাবোধ না থাকে তাহলে সেই মানুষ কখনোই রক্তে মাংসে রূপে মানুষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ সে নয়। আদাব শব্দটির তাৎপর্য, এখানে আদাব শব্দটির অর্থ সম্মান বা সৌজন্য হলেও এর মাধ্যমে মানবিক সম্পর্ক ও একাত্মতার এক গভীর তাৎপর্য বোঝানো হয়েছে। সামাজিক প্রেক্ষাপট 1946 সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপট গল্পটিকে আরো প্রাসঙ্গিক ও শক্তিশালী করে তুলেছে। চরিত্র মাধ্যমে বক্তব্য, গল্পের প্রধান দুই চরিত্র একজন হিন্দু ও একজন মুসলমান মাঝি, তাদের মধ্যে দিয়ে লেখক মানবতার জয়গান গেয়েছেন। সংক্ষেপে আদাব গল্পটি ধর্মীয় সংঘাতের বিপরীতে দাঁড়িয়ে মানব ধর্মের শক্তিশালী রূপ তুলে ধরেছে।
বলছে এই আদাব গল্পটি ধর্মীয় সংঘাতকে ছাপিয়ে দিয়ে মানবতার একটা ছাপ তুলে ধরেছে। এই যে মানবতাটা হচ্ছে আজকে যদি কোনো অন্য ধর্মের লোক বা যে কোনো ধর্মের লোক, আমি অন্য ধর্মের লোক, সে অন্য ধর্মের লোক, সে যদি বিপদে পড়ে তাকে যদি আমি না সাহায্য করলাম, তাহলে আমি কিসের মানুষ? খালি রক্ত মাংস হাড়ে গড়া একটা রূপ, মানুষের রূপ, কিন্তু প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ সে ধর্ম বিবেচনা করবে না, সে মানুষ বিবেচনা করবে না, সে ধনী বড়লোক বিবেচনা করবে না। প্রকৃত মানুষ সবসময় বিবেচনা করবে ওই লোকটি বিপদে আছে, ওকে সাহায্য করা আমার কর্তব্য। এটাই হলো মানুষের মানবিক ধর্ম। তাহলে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু বুঝতে পারলাম। এবারে আমরা চলে যাব সরাসরি গল্পে। গল্পে কি বলছে? রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। তাহলে গাড়িটা কিসের ছিল? মিলিটারি টহলদারি, তাই তো? কোথা থেকে ঘুরে গেল? ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে একবার পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমান। তাহলে এই গল্পে যে দাঙ্গাটা বেঁধেছে কাদের মধ্যে? হিন্দু আর মুসলমানের মধ্যে। তখন ইংরেজ সরকার ভালো করেই জানতো কি ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড মানে ভাগ করা, রুল মানে শাসন করা। যতদিন এই ডিভাইড আর রুল মানে ভাগ করে রাখতে পারবো দুটো সম্প্রদায়কে, ততদিন ভারতবর্ষে আমরা শাসন করতে পারবো। আর আজকের রাজনৈতিক নেতারাও সেই ব্রিটিশদের পন্থা চুজ করে চলেছে, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো। মুখোমুখি লড়াই, দা সড়কি ছুরি লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। এই গুপ্ত ঘাতক বলতে কারা? যারা লুকিয়ে আক্রমণ করে তাদের গুপ্ত ঘাতক বলা হয়। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। এই যে গুপ্ত ঘাতক যারা চুপি চুপি আক্রমণ করছে, তারা কাকে আশ্রয় করে আঘাত আনছে? তারা অন্ধকারকে আশ্রয় করে আঘাত আনছে। লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকারে রাত্রির তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। দাঙ্গা হলে যেটা সমসাময়িক হয়ে থাকে, এই বস্তি ওই বস্তি, এই গ্রাম ওই গ্রাম, চলছে ভাঙচুর, আগুন, সবকিছু, সেটাই বলতে চাইছে। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে। বলছে দাঙ্গা হলে যেখানে নারী শিশু এদের কাতর চিৎকার, কি নারী শিশু অসহায়, তারা কিছু করতে পারবে না, তাদের যদি কেউ মারতে আসে তারা কি করবে? তাদের কাছে চিৎকার করা ছাড়া কিছু উপায় নাই, সেই কথাটাই বলা হয়েছে। আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপরে এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহিনীর গাড়ি। বলছে এক তো দাঙ্গা হচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে, তার উপর কি ব্রিটিশ সরকারের সৈন্য গাড়ি এসে পড়ছে। তারা গুলি ছুড়ছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। বলছে তারা কোনো দিক দেখছে না, যেদিকে পারছে সেদিকে গুলি ছুড়ছে এই আইন শৃঙ্খলাকে বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে, মানে ডাস্টবিনকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। এই অপরিস্ফুট কলরব মানে কি? পরিষ্কার নয় এমন আওয়াজ। কলরব মানে আওয়াজ, তো অপরিষ্কার আওয়াজের দিকে কিছুই বোঝা যায় না। আল্লাহু আকবার কি বন্দে মাতারাম,
বলছে দূরে যে আওয়াজটা আসছে সেটা অপরিষ্কার, তাই কিছুই বুঝতে পারা যাচ্ছে না আল্লাহু আকবার বলছে না বন্দে মাতারাম বলছে। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, আচম্বিতে শির শিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঙ্গার সময় একটা ডাস্টবিনকে আড়াল করে একটা ভদ্রলোক লুকিয়ে আছে, হঠাৎ যদি সেই ডাস্টবিনটা নড়ে ওঠে তো অটোমেটিক সাধারণত আমাদের কি ভয়ে ব্লাড প্রেশার মানে রক্তের শিহরণ চেপে পড়ে, এখানে সেটাই বলতে চাইছে। দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ চারিদিক। কিছুটা সময় গেল, কিন্তু চারিদিক কি নিশ্চল নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো যাতায়াত নেই। বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। লোকটা মনে করছে হয়তো ডাস্টবিনের ওপারে কুকুর আছে, তাকে তাড়া দেবো, একটু ঠেললো। তারপর কি হলো, খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠলো ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। বলছে কিছুক্ষণ শান্ত থেকে আবার ডাস্টবিনটা নড়ে উঠলো। এদিকে যে লোকটাই ছিল সে ভয় পেয়ে গেল। আস্তে আস্তে মাথা তুললো লোকটা, ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা, মানুষ। বলছে এপাশ ডাস্টবিনের এপাশ থেকে যেমন লোকটি মাথা তুলেছে, ওপাশ থেকেও ঠিক তেমনই একটা সমান মাথা, কে? মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল। বলছে ডাস্টবিনের দুই পাশে দুটি মানুষ, মানুষরাও তো প্রাণী, তো এই বলছে দুই প্রান্তে দুটি মানুষ চুপচাপ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির, চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। এই ভয় এই সন্দেহ কিসের জন্য? এই ভয় এই সন্দেহ হচ্ছে দাঙ্গা হচ্ছে, যদি অপর ব্যক্তি অন্য ধর্মের হয় তাহলে আজকে আমি বেঁচে ফিরবো তো, এই ভয় আর এই সন্দেহ যে অপর ব্যক্তি তো অন্য ধর্মের নয়। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয় উভয়কে ভাবছে খুনি। সুতা মানে দু প্রান্তের দুটি লোক কি মনে করছে, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না যে এটা যদি অন্য ধর্মের লোক হয়, দাঙ্গা তো হচ্ছে দুই ধর্মের, যদি বিপরীত ধর্মের লোক হয় তাহলে আজকে আর আমি বেঁচে ফিরতে পারবো না। তাই একে অপর কাউকে বিশ্বাস করতে পারছে না, মাত্র দুটি চোখের দুজনের চারটি চোখে একটা ভয়ের বাস করেছে। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। যেটা বললাম দুজনের চোখে চোখ রেখেছে, খালি প্রতীক্ষা করছে কি, কে কাকে আগে আক্রমণ করবে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। দুজনের মধ্যেই তো ভয় কাজ করছে, কে কাকে মারবে। ভাই দাঙ্গার সময় নিজের প্রাণ বাঁচানোটাই আসল, তখন যে যার মনে করে চাচা আপন জান বাঁচা। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলিম। যেটা আগে তোমাদের বললাম দাঙ্গা হচ্ছে দুই দলের, তাহলে দুজনের মনে তো একটাই জিনিস প্রশ্ন জাগবে যে যদি কোনো অন্য ধর্মের থাকে সে মনে করবে আরে ও মুসলিম নাকি, যদি বলে যে না হিন্দু ধর্মের আছে সে মনে করবে আরে ও মুসলিম। এই তো হিন্দু মুসলিম দুজন দুদিকের মনে করছে। এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে, তাই সাহস করছে না কেউই কাউকে সে কথা জিজ্ঞাসা করতে। প্রাণ দুটি ভীত, দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আত্মতিয়ারা ঝাঁপিয়ে পড়ার ভয়। বলছে ধরো ডাস্টবিনটার এ পাশে আমি আছি, ও পাশে তোমরা আছো, তো আমার মনের মধ্যে কি কাজ করবে, আমি ছুটে পালাতে গেলে ওরা তো আমাকে ছুরি সরকা লাঠি যা আছে তাই দিয়ে মেরে ফেলবে, তাহলে বেকার পালাতে গিয়ে লাভ নেই, আমি এপারেই বসে থাকি। আর ওপারের লোকও ভাবছে যে আমি পালাতে গেলে ওরাও মেরে ফেলতে পারে, ওদের দলবল থাকতে পারে, তাই দুজনেই বসে আছে। অনেকক্ষণ সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। অনেকক্ষণ সন্দেহ বশত বসে থাকার পর দুদিকেই দুজন অস্বস্তি হয়ে পড়লো, কি একজন শেষ অবধি
প্রশ্ন করে ফেললে হিন্দু না মুসলমান। তাহলে দুজনেই অস্বস্তি বোধ করলো। তারপরে একজন প্রশ্ন করছে হিন্দু না মুসলিম, আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়, বলছে আগে তুমি কও, আগে তুমি বলো। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। কেন নারাজ? দাঙ্গা দুটো ধর্মের মধ্যে, যদি অন্য ধর্মের হয়ে যায় তাহলে আমাকে মেরে দেবে, তার থেকে বরঞ্চ এখন না বলাই ভালো। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞাসা করে বাড়ি কোনখানে, মানে বাড়ি কোথায়? বুড়িগঙ্গার হেই পারে, সুবাই ডাই। বলছে আমার বাড়ি বুড়িগঙ্গার সেই পারে, সুবাই ডাই। তোমার? চাষাড়া নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? কি কাম করো মানে কি কাজ করো? তারপর কি বলছে, মাঝি তুমি নাও, তুমি নাও আছে আমার নায়ের, নারায়ণগঞ্জে সুতা কলে কাম করি। একজন বলছে আমি মাঝি, আমার নাও আছে মানে নৌকা। আর একজন বলছে কি আমি সুতা কলে কাম করি। আবার চুপচাপ। তারপর কি হচ্ছে, অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজন দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করছে, মানে অন্ধকারের মধ্যে দুজন দুজনের চেহারাটাকে দেখতে চাইছে, চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়ালে সেদিক থেকে অসুবিধা। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে, শোনা যায় কি দুই পক্ষের উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে ওঠে। বলছে দুই ধর্মের আতঙ্ক, মানে যারা দাঙ্গা করছে তাদের একটা আওয়াজ যেন ভেসে আসছে কাছে কোথাও থেকে। দুজনের মনের মধ্যেই একটা সন্দেহ, একটা ভয় কাজ করছে। তো কি বলছে তারা, যে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠলো, মানে যে সুতা কলে কাজ করে তার আওয়াজে একটা আতঙ্ক, একটা ভয়। চল এইখান থেকে উঠা যায়। মাঝিও বলে উঠা অনুরূপ, মানে সুতা মজুর বলছে চল এখান থেকে উঠা যায়, মাঝিও বললো চ এখান থেকে উঠে যায়। সুতা মজুর বাধা দিল, আরে না না উঠো না, জানটারে দিবা নাকি? বলছে না ওঠো না, জানটা দেবে। তারপর কি বলছে, মাঝির মন আবার সন্দেহে দুলে উঠলো। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? অভিপ্রায় মানে কি, যে কাজ মানে কিছু করার মতলব, তাকে অভিপ্রায় বলা হয়েছে এখানে। সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল বইব, যেমন বইয়া রইছ সেই রকমই থাকো। বলছে বসো, যেমন বসে আছো সেরকমই থাকো, নাহলে শুধু শুধু প্রাণটা যাবে। তারপর কি বলছে, মাঝির মনটা ছ্যাঁত করে উঠলো সুতা মজুরের কথায়। বলছে সুতা মজুর যে বললো বসু, সেই কথায় মাঝির মনটা ছ্যাঁত করে উঠলো। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে হলো। জিজ্ঞাসা করলো কেন? মাঝি সুতা মজুরকে জিজ্ঞাসা হচ্ছে কেন, আমি কেন থাকবো? কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠলো, কেন কি মরতে যাইবা নাকি তুমি? বলছে কেন? কেন মানে তুমি কি মরতে যাবে নাকি? ওই যে দাঙ্গার আওয়াজ আসছে সেখানে যদি তুমি পড়ে যাও, কোন ধর্মের তোমাকে দেখবে? তোমাকে তো কেটে ফেলে দেবে। কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠলো, জামু নাকি এই আন্দাইরা গলির ভিতর পইড়া থাকুম নাকি? আমি যদি না যাই এই অন্ধকার গলির ভিতরে পড়ে থাকবো, এই কথাটাই মাঝি বলতে চাইছে। লোকটা জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠলো সন্দেহ।
বললো তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, কোন জাতির লোক তুমি কইলে না। বলছে তোমার মতলব মানে তোমার যে উদ্দেশ্য সেটা তো আমার ভালো লাগছে না, তুমি কোন জাতির লোক আমাকে সেটাও বললে না। শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মারণের লইগা। বলছে সবশেষে যদি তুমি তোমার দলবল ডেকে আমাকে মারার জন্য লোক ডেকে আনো তখন। এইটা কেমন কথা কও তুমি, স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে উঠল। বলছে কোথায় দাঁড়িয়ে আছে, কখন দাঁড়িয়ে আছে সেই কথাটা না ভেবে মাঝি রাগে আর দুঃখে চেঁচিয়ে উঠে কি বললো, বলো এটা কেমন কথা কও তুমি, এটা কিরকম কথা বলছো, এই অসময়ে আমি আমার দলবল নিয়ে তোমাকে মারতে আসবো। ভালো কথা কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না। সুতা মজুর কাকে বলছে, মাঝিকে। কি বলছে, বলছে আমি ভালো কথা বলছি ভাই, বসো, এখন মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি ছিল, মাঝি একটু অসত্য শুনে হলো শুনে। তুমি চাইলা, তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি, বলছে তুমি চলে গেলে কি আমি একলা থাকবো নাকি। শোরগোলটা মিলিয়ে গেল দূরে, আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে, সব মুহূর্তগুলো কাটে যেন কি মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা, তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরবে। মানে বলতে চাইছে এই যে দাঙ্গার সময় দুটো প্রাণী দুদিকে আছে, তারা কি চিন্তা করছে, তারা চিন্তা করছে তাদের কাছে কি মা বউদের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, তারা চিন্তা করছে এই দাঙ্গা থেকে তারা কি আজ বেঁচে ফিরবে না, তারাই থাকবে বেঁচে। কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো এই দাঙ্গা। বলছে তারাই কি বা বেঁচে ফিরতে পারবে, কোনো কিছু নেই, হঠাৎ কি দাঙ্গা নেমে এলো। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই, আবার মুহূর্তের মধ্যে পরে মারামারি কাটাকাটি, এ একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব। বলছে এই তো কিছুদিন আগেই বা কিছুক্ষণ আগেই বাজারে একসঙ্গে বসে হই হুল্লোড় আড্ডা, চায়ের দোকানে তোমার টিফিনের দোকানে সব জায়গায় আড্ডা হাসাহাসি কথা কওয়া কই, আর এর মুহূর্তের মধ্যে মারামারি কাটাকাটি কোথা থেকে চলে এলো। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে অভিশপ্ত জাত। সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখো দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বলছে সুতা মজুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কি বলছে, এ কেমন জাত, ক্ষণিকের মধ্যেই পুরো রক্তি কাটাকাটি, মানুষ না শুধু রক্তে মাংসে গড়া মানুষ। বিড়ি খাইবা, সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে, আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেতিয়ে। বার কয়েক খস খস শব্দের মধ্যে শুধু একবার আধটা নীলচে ঝিলিক দিয়া উঠলো, বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। বলছে সুতা মজুর লক্ষ্য করেনি কখন তার জামাটা ভিজে গেছে, আর জামার পকেটে ছিল দেশলাই, দেশলাইটা তো ভিজে গেলে সেতিয়ে যায়, সেটা কি আর জ্বালানো যায়, তো সেটাই এখানে বলা হয়েছে। হালার মেজবাতিটাও গেছে সেতাইয়া, আর একটা কাঠি বের করলো সে। বলছে যে ভাগ্য এমন এই সময় দেশলাইয়ের বক্সটাও গেছে
ভিজে। একটা কাঠি বলতে বলতে বের করলো। মাঝি যেন খানিকটা অসবুর হয়ে উঠে এলো সুতা মজুরের পাশে। এবারে বিড়ি খাওয়ার জন্য মাঝি কি করলো, সুতা মজুরের পাশে চলে গেল, মানে একটা স্থির না হয়ে অস্থির হয়ে তার কাছে চলে গেল। গিয়ে কি বলছে, আরে জ্বলবো জ্বলবো, দেও দেহিনী আমার কাছে দেও। বলছে না, এটা জ্বলবে জ্বলবে, আমার কাছে দাও তো দেখি। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খস্ত করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। বলছে দু একবার ঘষাঘষি করে সে একটা কাঠি জ্বালিয়ে ফেললো। সোহান আল্লাহ, নেও ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠলো সুতা মজুর। বলছে মাঝি দেশলাই কাঠিটা জ্বালানোর পরে কি বলছে, সোহান আল্লাহ, নাও ধরিয়ে নাও, বিড়িটা ধরিয়ে নাও, আমি জ্বালিয়ে ফেলেছি। সুতা মজুর ভূত দেখার মতো চমকে গেছে। কেন? মাঝি বলল যে সোহান আল্লাহ, তার মানেই সে মুসলিম, তাহলে তো আমি হিন্দু, আমাকে তো কাটবে। সে ভূত দেখার মতো চমকে গেছে। তারপরে সুতা মজুর কি করছে, ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। বলছে সুতা মজুরের ঠোঁটের ফাঁক থেকে বিড়িটা পড়ে গেল। সে তো এখন আতঙ্কে, সে আর বিশ্বাসই করতে পারছে না সে এখন বেঁচে থাকবে। কেন? হিন্দু মুসলিমে দাঙ্গা হচ্ছে, যে বিড়িটা আগুনটা ধরালো সে মুসলিম। তুমি? সুতা মজুরের গলায় সন্দেহের সঙ্গে একটা আওয়াজ, তুমি মানে কি? তার ওই তুমিটাই তাকে বলে দিচ্ছে যে তুমি মুসলিম। একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। বলছে যে কাঠিটা জ্বালিয়েছিল, একটা হালকা হাওয়া এসে যেন ওটাকে নিভিয়ে দিল। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠলো। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। বলছে এবারে দুজনের প্রতি দুজনের একটা আতঙ্ক। কি আতঙ্ক? আতঙ্কটা এটা যে আজ হয়তো আমরা আর ফিরে যেতে পারবো না। কেন? দাঙ্গার মধ্যে অপরদিকে যে আছে সে মুসলিম, আমি সুতা মজুর হিন্দু, হয়তো সে দলবল ডেকে আমাকে কেটে দেবে। তারপর মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল হ আমি মুসলমান। মাঝি উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি মুসলিম। কি হয়েছে? তাতে কি হয়েছে ভাই, আমি তো মানুষ নাকি? হ্যাঁ, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, এটা মাথায় রাখবে। এই জিনিসটা কিন্তু তোমাদের নবম শ্রেণীতে ভাব সম্প্রসারণ রূপে একটা আসতে পারে। সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। এই কিন্তুর মধ্যেও একটা সন্দেহ আছে যে কিছু হয়নি, কিন্তু যদি তুমি আমাকে মেরে ফেলো, এই সন্দেহটা তার মধ্যে কাজ করছে। মাঝির বগলে পুটলিটা দেখিয়া বলল, ওইটার মধ্যে কি আছে? এবারে সন্দেহের সঙ্গে সুতা মজুর মাঝিকে জিজ্ঞাসা করছে যে তোমার বগলে যে পুটলিটা আছে ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লইগা দুইটা জামা আর একখান শাড়ি, কাইল আমাগো ঈদের পরব, জানো? তুমি জানো কাল আমাদের ঈদের পরব। পোলা মাইয়া মানে ছেলে মেয়েদের জন্য জামা কাপড় আর বইয়ের জন্য শাড়ি। আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। সুতা মজুরের মধ্যে একটা অবিশ্বাস কাজ করছে, হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, ওর বগলের পুটলির মধ্যে কিছু অস্ত্র রাখা আছে, আমাকে মারবে। তার এই অবিশ্বাস মোটে দূর হতে চাইছে না। সে যতই বলুক তার ছেলে মেয়ে বইয়ের জন্য জামা কাপড় আছে, কাল তাদের ঈদ, সত্য হলেও তার মধ্যে একটা অবিশ্বাস কাজ করছে। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো, পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। মাঝি যাতে সুতা মজুর বিশ্বাস করে তার দিকে পুটলিটা বাড়িয়ে দিল, দেখো আমি মিথ্যা কথা কইতেছি না। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যাই, তুমিই কও। বলছে না না, দেখার কি আছে, তবে দিনকালটা বুঝতে পারছো তো, কিছুতে কি বিশ্বাস করা যায়? হেই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? এবারে মাঝি সুতা মজুরকে জিজ্ঞাসা করছে, তুমি কিছু রাখোনি তো?
এটা তো সত্যি কথা, দিনকালটা খুব খারাপ। ভগবানের কিরা কইরা কইতে পারি একটা সুইও নাই। এবারে সুতাকলের মজুর বলছে আমি ভগবানের দিব্যি করে বলতে পারি যে একটা সুই পর্যন্ত নাই। পরাণটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরে যাইতে পারলে হয়। এখানে পরাণ বলতে প্রাণ। এই যে দাঙ্গার মধ্যে যে জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারলেই হলো। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আচ্ছা মাঝি এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। এবারে দুজনের মধ্যে কথোপকথন চালু হচ্ছে একটা আত্মীয় বন্ধুর মতো। কি হয়েছে? আচ্ছা আমারে কইতে পারোনি এই মায়ের দইর কাটাকটি কি এর লইগা? আমাকে বলতে পারো এই মারধর কাটাকাটি কিসের জন্য? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল, সে দোস্ত তোমাগো ওই লিগওয়ালা লোগোই, তারাই তো লাগাইছে হেই কি এর সংগ্রামের নাম কইরা। বলছে সুতা মজুর খবরের কাগজ পড়েন, তো তার কাছে খবর আছে যে এটা তো তোমাদের ওই লিগওয়ালা, তারাই তো কোন সংগ্রামের নামে এই দাঙ্গা লাগিয়েছে। মাঝি একটু কটূক্তি করে উঠলো, হেই সব আমরা বুঝি না। বলছে এগুলো আমরা বুঝি না। আমি জিগাই মারামারি কইরা হইব কি? আমি জিজ্ঞাসা করি যে মারামারি করে হবে কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা লোক মরবো, তাতে দেশের কি উপকারটা হবে? এই যে দাঙ্গা মারামারি করে হিন্দু ধর্মের দুটো লোক মরবে, মুসলিম ধর্মের দুটো লোক মরবে, তাতে দেশের লাভটা কি? হ্যাঁ, আরে আমি তো হেই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা। মাঝি সুতা মজুর কি দেখাচ্ছে? হইব আমার এই কলাটা, মানে বুড়ো আঙুল দেখিয়ে দেখাচ্ছে যে কিছুই হবার নেই, কচু হবে। তুমি মরবা আমি মরুম, আর আমাগো পোলামাইয়া গুলো ভিক্ষা কইরা বেড়াইবো। বলছে দাঙ্গায় তুমি মরবে আমি মরবো, আমাদের ছেলে মেয়েরা কি করবে? আমরা মানে যারা রোজগার করে খাওয়াই তারাই যদি মরে যায়, ছেলে মেয়েরা করবে কি? ভিক্ষা করবে। এই গেল সনের রাইটে আমার ভগ্নিপতির রে কাইটা চাইর টুকরা কইরা মারলো। বলছে সনের রাইটে সুতাকলের মজুরের ভগ্নিপতি মানে হচ্ছে জামাইবাবু, তাকে কেটে 4 টুকরো করলো। ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। বলছে বোন বিধবা হয়ে গেছে, এবার তার শ্বশুর বাড়িতে স্থান নেই, কোথায় চলে এলো? আমার ঘাড়ের উপর তার পোলা মাইয়া বোনের দায়িত্ব এসে পড়লো। কই কি আর সাধে? নেতারা হেই 7 তলার উপর পায়ের উপর পা দিয়ে হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালারা মরতে মরলাম আমরাই। এইখানে এই কথাটা কিন্তু খুবই দামি। তোমরা কি কেউ ভেবে দেখেছো? এই যে বড় বড় নেতা মন্ত্রী, এরা তো অর্ডার জারি করে দিল, হ্যাঁ, করে দিয়ে 7 তলা এসি রুমে বসে বিরিয়ানি পোলাও কোরমা খাচ্ছে, আর মরছে কারা? গরিবের ঘরের ছেলে, গরিবের ঘরের ভাই, গরিবের ঘরের দাদা। তারা এসে তাদের সামনে দাঁড়াবে না? মরে গেছে, ল্যাটা চুকে গেছে, সে আমাদের দলের লোক নয়। এই যে জারি করার নেতা মন্ত্রীরা যা পাবার পাচ্ছে, মরছে গরিব। আজকে গরিবরা যদি সচেতন না হয়, এই রাজনৈতিক নেতারা গরিবদের উপর মাথার উপর কলসি রেখে মধু খেয়ে বেরিয়ে যাবে। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি। যেটা যেমন বলছে কি, নেতা মন্ত্রীদের কাছে আমরা মানুষ নয়, আমরা কুত্তার বাচ্চা, দুটো মরলেই বাকি আর বাঁচলেই বাকি, আমাদের পকেট ভরলেই হবে। তাই গরিব মানুষদের কাছে এখনো সংবাদ আসছে না, গরিব মানুষরা এখনো চোখ খুলে দেখছে না।
যে ফল পাবার তারা নিজেরা ফল পাচ্ছে, গরিবদের জন্য কি রাখছে? তাদের তো খালি রক্ত শোষণ করছে। তাই সমাজকে এখনো আমি সমাজকে এখনো একটা উপদেশ দিতে চাই, যদি নিজের ভবিষ্যৎ, নিজের সন্তানদের ভবিষ্যৎ ঠিক রাখতে চাও, সৎ পথে সঠিকভাবে জাত ধর্ম ভেদাভেদ না করে এগিয়ে চলো, কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে। এমন কামড়া কামড়িটা লাগে কেমবাই, নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়া হাঁটু দুটাকে জড়িয়া ধরে। আমাগো কথা ভাবে কেটা, এই দাঙ্গা বাঁধলো এখন দানা জুটাইবে কোন সমুন্দি। বলছে এই যে দাঙ্গাটা হলো, এই দাঙ্গায় খাবারটা দেবে কে? যে সাততলায় মন্ত্রী বসেছে সে দেবে না নিশ্চয়ই, তোমাকে নিজেকে জোগাড় করতে হবে। দাঙ্গা থেমে গেলে অনেক কথা বলার লোক আছে রাজনৈতিক দলের নেতারা, কিন্তু দাঙ্গার সময় কোন রাজনৈতিক নেতার ছেলেই দাঙ্গায় থাকে না, কারণ তার ছেলে যদি মারা যায় রাজনৈতিক নেতাদের কেউ থাকবে না, থাকবে গরিব মানুষ, আমরা দিনমজুর। নাওটারে কি আর ফিরা পাউ, বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? বলছে যে নৌকাটা আমি বাদামতলির ঘাটে রেখেছিলাম তাকে তো ডুবিয়ে দিয়েছে, সেটা কি আর ফিরে পামু? জমিদার রূপ বাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নইবার চরে কাছারি করতে। তাহলে মাঝির নায়ে করে নৌকায় করে কে কাছারি করতে যেত? রূপ বাবুর নায়েব মশাই। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, এখনে 10 টাকা। তাহলে রূপবাবুর নায়েব মশাই মাঝিকে কত টাকা দিত? বকশিস দিত 5 টাকা আর নায়ের ভাড়া দিত 5 টাকা, একসঙ্গে 10 টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু, আর কি হিন্দু বাবু আইবো আমার নাই? বলছে সেই নায়েব মশাই আমার মাসের খোরাকি জোটাইতো। এই যে হিন্দু মুসলমানে দাঙ্গা হলো, আর কি হিন্দু বাবু মুসলিমের নৌকায় উঠবে, সেই সন্দেহটাই মাঝিরা আসছে। সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলো ভারী বুলেটের শব্দ শোনা যায়, শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সেই বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ের চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। মাঝি বলল চলো যেই দিকে হোক, মিছামিছি পুলিশের মাইর খাবো না। বলছে চলো যেই দিকে হোক পালাই, মিছিমিছি কেন পুলিশের মার খাবো? ওই ধ্যামনাগো বিশ্বাস নাই। এখানে কয়েকটা বাজে ভাষাও আছে, বাধ্যতামূলক বলতে হচ্ছে, কিন্তু কি করা যায়, তোমাদের গল্পে দিয়েছে ধ্যামনা গো মানে খারাপ, বাজে ব্যক্তি, তাদের ধ্যামনা বলা হয়। ঠিক কথাই কইছো, কোন দিকে যাইবা কও, আইয়া তো পড়লো, ঠিকই কথা বলছো, ধ্যামনাদের মার খাবার থেকে কোন দিকে যাবে বলো, সেই দিকেই পালাই। এই দিকে গলিটা যে মুখ দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলছে গলিটা আর মুখ যে দক্ষিণ দিকে যেদিকে চলে গেছে সেই দিকে পথ নির্দেশন করলো। বলল চলো, কোন গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। বলছে যে কোনো প্রকারে যদি একবার বাদামতলির ঘাটে উঠতে পারি তাহলে আর আমার ভয় নেই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটলো, সোজা হয়ে এসে উঠলো একেবারে পাটুয়াটুলি রোডে। তাহলে তারা ছুটে কোথায় এসে উঠেছিল? পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে
নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পেছনে শব্দ উঠলো ঘোড়ার খুরে। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। বললো আর ভাবার সময় নেই, এবারে বাঁ পাশে যে সরু গলি, যারা মেথর যে গলি দিয়ে যায় সেই গলিতেই তারা লুকিয়ে পড়লো। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে লাগলো। আবার তারা বেরুলো। অনেক দূরে যখন আওয়াজটা বেরিয়ে গেল ঘোড়ার খুরে, তখন তারা আবার বেরুলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে। কিনারে কিনারে মানে ধার দিয়ে চলো, সুতা মজুর বলছে ধার দিয়ে চলো। রাস্তার ধার ঘেঁষে স্বতন্ত্র দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। দাঁড়াও, মাঝি চাপা গলায় কি বললো? দাঁড়াও। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি কইল? গেল এদিক আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে হেদিকে দেখো। কি বলছে? যে আড়ালে নিয়ে গিয়ে বলছে ওইদিকে দেখো কি আছে। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ কে স্থানুর মতো দাঁড়িয়ে আছে। স্থানুর মতো মানে কি? পুতুলের মতো দাঁড়িয়ে আছে, বা যে একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলি পা ঠুকছে মাটিতে। বলছে সেই ঘোড়াটা চঞ্চল অশান্ত, শুধুমাত্র মাটিতে তার পা ঠুকছে। মাঝি বলে ওটা ইসলামপুর ফাঁড়ি। একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে বাঁয়ের দিকে যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। বলছে ওটা ওটা কোন ফাঁড়ি? ইসলামপুর ফাঁড়ি। বলছে ওর বাঁ দিক দিয়ে চলে গেলেই আমাদের বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠলো। তবে মানে ওদিক দিয়ে চলে গেলে তোমাদের বাদামতলির ঘাট? তাই কইতাছি তুমি থাকো, ঘাটে গিয়ে তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উঠা বাড়ি যাইবা গা। বলছে এটা কাদের আস্তানা? হিন্দুদের। আর ইসলামপুর ফাঁড়ি হলো মুসলিমদের। তাহলে আর তুমি? আমি জায়গা। মাঝির গলা উদ্বেগ আর আশঙ্কায় ভেঙে পড়লো। আমি পারুম না ভাই থাকতে। মানে সুতা মজুর কি বলছে? আমি চলে যাই, তুমি থাকো। আজ 8 দিন ঘরের খবর জানি নে, কি হইল না হইল আল্লাহই জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। তাহলে মাঝি বুড়িগঙ্গা কিভাবে পার হবে? সাঁতর দিয়ে। আরে না মিয়া, কি করো? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। মাঝির কামিজ চেপে ধরে কি বলছে? কি করছো মিয়া? কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। মানে বন্ধুত্ব হয়ে গেলে যেটা হয়, যদি বন্ধুর বিপদ আসে। ধৈর্য না ভাই, ছাইড়া দেও। বোঝো না তুমি, কাল ঈদ। পোলা মাইয়ারা সব আজই চাঁদ দেখেছে। কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বলছে সুতা মজুর কে? মাঝি বলছে
বুঝতে পারছো না ভাই? পোলা মাইয়া আজ চাঁদে ঈদের চাঁদ দেখেছে, তারা কত আশায় আছে, নতুন জামা পরবে, বাপজানের কোলে উঠবে। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে, পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে, বলছে আমি পারবো না ভাই। বউ যে চোখের জলে বুক ভাসাচ্ছে, তো মাঝির গলাটা বসে গেল। সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে, কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আছে। বলছে সুতা মজুরের বুকের মধ্যেও সেই করুণ ব্যথাটা অনুভব হলো, আর মাঝি ধরে থাকা জামাটা যে হাতে ধরেছিল সুতা মজুরের, সেই হাতটা শিথিল হয়ে গেল, মানে হালকা হয়ে গেল। যদি তোমায় ধৈরা ফেলায়, ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। বলছে ভাই যদি তোমায় ধরে ফেলে তাহলে কি হবে, ভয়ে আর উৎকণ্ঠায়। তখন পারবো না ধরতে, ডরাইও না। বলছে ধরতে পারবে না, তুমি আমাকে ভয় দেখিও না। এইখান থাইকা যেন উঠো না, যাই ভুলুম না ভাই এই রাতের কথা। বলছে আমি যাচ্ছি, তুমি যেন এখান থেকে উঠো না, এই রাতের কথা আমি আর ভুলবো না। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, আদাব। বলছে যদি কপালে থাকে, ভাগ্যে থাকে, আবার তোমার সঙ্গে দেখা হইবে, আদাব বলে চলে গেল। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুন ধুকধুকনি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে, ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। এই যে দেখো, এক্ষুনি একটু আগে গল্পে কি চলছিল, দাঙ্গা কাদের মধ্যে, হিন্দু আর মুসলমানের মধ্যে। এখন কি হচ্ছে, একটা সুতা মজুর, সুতা কলের মজুর হিন্দু, সে প্রার্থনা করছে হে ভগবান মাঝি যেন কোনো বিপদে না পড়ে, মাঝিটাকে একটা মুসলমান। এই যে ধর্ম, এই ধর্মটা হচ্ছে মানবিকতার ধর্ম, মানবিকতার ধর্ম। আর যেটা কবি আগে বলেছিল, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নয়। এই যে শুধু রক্ত মাংসে আর হাড়ে গড়া মানুষ হলে হবে না, মানুষ হতে গেলে হবে মানবিকতার ধর্ম নিয়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে, অনেকক্ষণ তা হলো, মাঝি বোধহয় এতক্ষণ চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবো, আনন্দ করবে পরবে। বেচারা বাপজানের পরান তো। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে, সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। সুতা মজুর বলছে সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা বাইচা আইছো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠলো। আর মাঝি তখন কি করবে, মাঝি তখন হল্ট, ধক করে উঠলো সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলছে, বলা বলি করছে চিৎকার করে, ডাকু ভাগতা হ্যায়। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর দিয়ে লাফিয়ে পড়লো। সমস্ত অঞ্চলটার নৈস্ত নিস্তব্ধ তাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠলো অফিসারের অগ্নায় অস্ত্র। গুরুম গুরুম দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় উত্তেজনায় সুতা মজুরের হাতের একটা আঙুল কামড়ে ধরে লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতরে। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির শাড়ি জামা রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসাইব পরের দিন। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। বলছে ভাই পারলুম না, দুশ্মনরা আমাকে যেতে দিল না। তো ছাত্রছাত্রীরা, আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আদাব গল্পের
পুরো লাইন বাই লাইন বুঝিয়ে বললাম, বিষয়বস্তু বললাম, কবি পরিচিতি বললাম। আমার যদি পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে কমেন্টে আমাকে প্রশ্ন করো, আমি সরাসরি তোমাদের উত্তর দেব। তো আমার আগেও আমাদের বাংলার এক শিক্ষিকা তোমাদের ক্লাস নিচ্ছেন বা ভিডিও দিচ্ছেন। তো এই রইল আমাদের সমস্ত বিষয়ের ক্লাস দেওয়া হচ্ছে, আর সমস্ত ক্লাসের ভিডিও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তো আমাদের সঙ্গে থাকো, জুড়ে থাকো, এক সঙ্গে থাকি, এগিয়ে রাখবো, এগিয়ে থাকবো। ধন্যবাদ।